পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা, ভাই, বোন, মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে আলোচনা করব ঘরে থাকা একটা অত্যন্ত চেনা পরিচিত একটা প্রাণী নিয়ে, যেটা সবার বাড়িতেই থাকে। সেটা হচ্ছে টিকটিকি। ঘরে টিকটিকি থাকা ভালো না খারাপ? কোন রঙের টিকটিকি ঘরে থাকা খারাপ? কোন রঙের টিকটিকি ঘরে থাকা ভালো? টিকটিকি আমাদের কিভাবে সংকেত দেয়? হঠাৎ গায়ে টিকটিকি পড়লে কি হয়? টিকটিকি তাড়ানোর উপায় বা কী? টিকটিকি মারলে কি হয়? চলুন বেশি দেরি না করে আলোচনা শুরু করে দিই। 1. ঘরে টিকটিকি থাকা ভালো না খারাপ? ঘরে টিকটিকি থাকা নিয়ে আমাদের সমাজে প্রচলিত বিশ্বাস এবং বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি উভয়ই বিদ্যমান। ঘরে টিকটিকি থাকা ভালো নাকি খারাপ সেটি নির্ভর করে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন তার উপর। দুটি দিকই আজকে আমরা তুলে ধরব, বিজ্ঞানসম্মত ও ব্যবহারিক দিক। উপকারিতা: টিকটিকি মূলত একটি প্রাকৃতিক পতঙ্গনাশক। এটি মশা, মাছি, ছোট পোকা এবং ক্ষতিকারক কীট পতঙ্গ খেয়ে ঘর পরিষ্কার রাখতে সাহায্য করে, তাই পরিবেশগতভাবে টিকটিকি থাকা ইতিবাচক। সতর্কতা: টিকটিকির বিষ্ঠা বা লালা খাবারে পড়লে বিষক্রিয়া হতে পারে, যেমন সালমোনেলা সংক্রমণ। তাই রান্নাঘর বা খাবারের আশেপাশে টিকটিকি থাকা স্বাস্থ্যকর নয়। এবার আসুন প্রচলিত বিশ্বাস ও বাস্তুশাস্ত্রের দিকগুলো কী। বাস্তুশাস্ত্র বা অনেক ধর্মীয় লোকবিশ্বাস অনুযায়ী ঘরে টিকটিকি থাকা শুভ বলে মনে করা হয়। একে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয় এবং মনে করা হয় যে টিকটিকি ঘরে সমৃদ্ধি ও অর্থের আগমন ঘটায়। তবে উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণ বা পুজোর ঘরে টিকটিকি দেখা বিশেষ শুভ বলে মানা হয়। আবার কোনো অশুভ জায়গায় টিকটিকি মরে পড়ে থাকা বা মারামারি করাকে অনেকে অশুভ লক্ষণ বলে কিন্তু মনে করেন। এবার আসুন জেনে নিই কোন রঙের টিকটিকি ঘরে থাকা খারাপ। সাধারণত ঘরে আমরা যে টিকটিকিগুলো দেখি সেগুলো ধূসর বা হালকা বাদামি রঙের হয়। তবে লোকবিশ্বাস এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী টিকটিকির রং নিয়ে কিছু ধারণা প্রচলিত আছে। কোন রঙের টিকটিকি ঘরে থাকা খারাপ? প্রচলিত লোকবিশ্বাস অনুযায়ী গাঢ় কালো বা কুচকুচে কালো, ঘরে খুব গাঢ় কালো বা কুচকুচে কালো রঙের টিকটিকি থাকা কিন্তু অনেকে অশুভ বলে মনে করেন। বিশ্বাস করা হয় যে কালো টিকটিকি ঘরে অশুভ শক্তির প্রতীক এবং এটি পরিবারের সদস্যদের মধ্যে কলহ বা মানসিক অশান্তির ইঙ্গিত দিতে পারে। অস্বাভাবিক কালচে ছোপযুক্ত টিকটিকি গায়ে যদি অস্বাভাবিক কালচে ছোপ থাকে এবং সেটি যদি খুব আক্রমণাত্মকভাবে চলাফেরা করে, তবে সেটিকেও অনেকে নেতিবাচক লক্ষণ হিসেবে দেখেন। বাস্তুশাস্ত্রে কালো রঙের টিকটিকিকে রাহু বা কেতুর নেতিবাচক প্রভাবের সাথে তুলনা করা হয়। তবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে টিকটিকির রং মূলত তাদের প্রজাতি এবং পরিবেশের ওপর নির্ভর করে। অনেক সময় টিকটিকি তার গায়ের রং পরিবেশের সাথে মিলিয়ে বদলে নিতে পারে, তাই কোনো নির্দিষ্ট রং দেখে আতঙ্কিত হওয়ার কারণ নেই। আমরা এবার জানব কোন রঙের টিকটিকি ঘরে থাকা ভালো। প্রচলিত বিশ্বাস অনুযায়ী নির্দিষ্ট কিছু রঙের টিকটিকি ঘরে দেখাকে ইতিবাচক হিসেবে মানা হয়। লোকবিশ্বাস এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে সাদা বা খুব উজ্জ্বল রঙের টিকটিকি দেখাকে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। একে দেবী লক্ষ্মীর আশীর্বাদ হিসেবে ধরা হয়
বিশ্বাস করা হয় যে ঘরে সাদা টিকটিকি থাকলে তা সুখ, শান্তি এবং হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আসে। হালকা বাদামি সোনালি আভাযুক্ত টিকটিকি যদি আমরা ঘরে দেখি, সেগুলোকে ইতিবাচক মনে করা হয়। যদি কোনো টিকটিকির গায়ে সোনালি রঙের আভা দেখা যায়, তবে সেটি সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়। সবুজ রঙের টিকটিকি এগুলো হচ্ছে বিরল, এগুলো বাড়িতে খুব একটা দেখা যায় না। তবে হালকা সবুজ রঙের কোনো সরীসৃপ বা টিকটিকি সদৃশ্য প্রাণী দেখা গেলে সেটিকে নতুন কোনো সুযোগ বা অগ্রগতির লক্ষণ হিসেবে দেখা হয়। সাধারণত দেখা যায় কোনো নতুন বাড়িতে ঢোকার সময় বা কোনো শুভ কাজের শুরুতে যদি এই রঙের টিকটিকি চোখে পড়ে, তবে মানুষ সেটিকে একটি ভালো ইঙ্গিত হিসেবে গ্রহণ করেন। এবার আসুন জেনে নিই টিকটিকি আমাদের কিভাবে সংকেত দেয়। আমাদের লোক সংস্কৃতি অনুযায়ী টিকটিকির গতিবিধি ও ডাকের মাধ্যমে বিভিন্ন সংকেত বোঝার ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী টিকটিকি প্রধানত 3টি উপায়ে সংকেত দেয়। প্রথমত, টিকটিক শব্দ। অনেকেই লক্ষ্য করেছেন, আমরা যখন কোনো কথা বলি ঠিক তখনই টিকটিকি ডেকে ওঠে, সত্যতার সংকেত। প্রচলিত বিশ্বাস হলো কোনো আলোচনার সময় টিকটিকি ডাকলে সেই কথাটি সত্য হওয়ার সম্ভাবনা থাকে। একে অনেকে ঈশ্বরের সায় বা সত্যি হবে এমন সংকেত হিসেবে ধরে নেয়। দিক অনুযায়ী ডাক। জ্যোতিষশাস্ত্র মতে টিকটিকি কোন দিক থেকে ডাকছে তারও গুরুত্ব আছে। যেমন পূর্ব দিক থেকে ডাকলে শুভ সংবাদ এবং উত্তর দিক থেকে ডাকলে কর্মক্ষেত্রে উন্নতির সংকেত ধরা হয়। 2. টিকটিকির অবস্থান ও চলাফেরা। পূজার ঘরে দেখা। সকালবেলা ঘুম থেকে উঠে পূজার ঘরে টিকটিকি দেখলে তা অত্যন্ত শুভ সংকেত। এটি সারাদিন ভালো যাওয়ার এবং উন্নতির ইঙ্গিত দেয়। 2 টিকটিকির লড়াই। যদি দুটি টিকটিকিকে মারামারি করতে দেখেন, তবে সেটি অশুভ সংকেত হতে পারে। মনে করা হয় এটি পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ বা কাছের বন্ধুর সাথে বিচ্ছেদের পূর্বাভাস। 3. বিশেষ দিনে দেখা। শুক্রবার বা দীপাবলি, বিশেষ ধর্মীয় উৎসবে বা শুক্রবার সন্ধ্যায় ঘরে টিকটিকি দেখা ধনসম্পদ বৃদ্ধির সংকেত হিসেবে ধরা হয়। 4. মিলন বা সঙ্গম। যদি দুটি টিকটিকিকে মিলনের অবস্থায় দেখা যায়, তবে সেটি কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হওয়া বা সুখবর পাওয়ার সংকেত হিসেবে গণ্য করা হয়। বিজ্ঞানের দৃষ্টিতে টিকটিকির এই টিকটিক শব্দ আসলে তাদের নিজেদের মধ্যে যোগাযোগের মাধ্যম। মূলত সঙ্গী খোঁজা বা নিজেদের এলাকা রক্ষা করার জন্য তারা এই শব্দ করে। এর সাথে ভবিষ্যতের কোনো ঘটনার সরাসরি যোগসূত্র প্রমাণিত নয়। এবার জেনে নিই হঠাৎ গায়ে টিকটিকি পড়লে কি হয়। হঠাৎ শরীরে টিকটিকি পড়লে কি হয় তা নিয়ে আমাদের সমাজে প্রচুর লোককথা এবং সংস্কার প্রচলিত আছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শরীরের বিভিন্ন অঙ্গে টিকটিকি পরার আলাদা আলাদা অর্থ রয়েছে। মাথায় টিকটিকি পড়লে কি হয়? মাথায় টিকটিকি পরাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। প্রচলিত বিশ্বাস মতে এটি সম্মান বৃদ্ধি, চাকরিতে পদোন্নতি বা হঠাৎ কোনো বড় ধরনের সৌভাগ্য লাভের সংকেত। কিছু ক্ষেত্রে একে আসন্ন কোনো বিবাদের পূর্বাভাস হিসেবেও কিন্তু দেখা হয়, বিশেষ করে যদি এটি ঝুলন্ত অবস্থায় থাকে। টিকটিকি বাম হাতে পড়লে কি হয়? বাম হাতে টিকটিকি পরাকে সাধারণত অশুভ সংকেত হিসাবে দেখা হয়। বিশ্বাস করা হয় যে এর ফলে আর্থিক ক্ষতি হতে পারে বা কোনো জরুরি কাজে বাধা আসতে পারে। এটি সম্পত্তি নিয়ে কোনো ঝামেলারও ইঙ্গিত দিতে পারে। টিকটিকি ডান হাতে পড়লে কি হয়? ডান হাতে টিকটিকি পরাকে শুভ বলে মনে করা হয় এর ফলে শীঘ্রই কোনো আর্থিক লাভ বা ধনসম্পত্তির প্রাপ্তির সম্ভাবনা থাকে। নতুন কোনো বস্ত্র বা উপহার পাওয়ারও একটি লক্ষণ। টিকটিকি পায়ের উপর পড়লে কি হয়?
পায়ে টিকটিকি পরাকে সাধারণত ভ্রমণের সাথে যুক্ত করা হয়। ডান পায়ে যদি টিকটিকি পরে তাহলে তার সফল ভ্রমণের ইঙ্গিত দেয়। আর যদি বাম পায়ে টিকটিকি পরে তাহলে এর ফলে কি হয়, অসুস্থতা বা অহেতুক কোনো দৌড়ঝাঁপ হতে পারে। পায়ের গোড়ালিতে যদি টিকটিকি পরে সাধারণত এটি বিদেশ যাত্রা বা দূরে কোথাও যাওয়ার যোগ নির্দেশ করে। ডান কাঁধে পড়লে জয়ের প্রতীক ধরা হয়, কোনো কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকে। আর বাম কাঁধে যদি টিকটিকি পড়ে তাহলে নতুন শত্রু তৈরি হওয়া বা বিবাদের সংকেত হিসেবে দেখা হয়। আর যদি বুকে পড়ে তাহলে সুস্বাদু খাবার প্রাপ্তি বা পরিবারে কারোর সাথে মিলনের ইঙ্গিত দেয়। অশুভ হলে করণীয় কি? লোকবিশ্বাস অনুযায়ী শরীরে টিকটিকি পড়লে সঙ্গে সঙ্গে স্নান করে নেওয়া উচিত এবং বাড়ির মন্দিরে বা ইষ্ট দেবতাকে প্রণাম জানানো উচিত। অনেকে তিল বা ঘি দিয়ে প্রদীপ জ্বালাতেও পরামর্শ দেন নেতিবাচকতা কাটানোর জন্য। এবার আসুন জেনে নিই টিকটিকি তাড়ানোর উপায়। টিকটিকির উপদ্রব কমানোর জন্য ঘরোয়া এবং বৈজ্ঞানিক উভয় পদ্ধতিই বেশ কার্যকর। যে আপনি ঘরে টিকটিকি থাকা নিয়ে চিন্তিত, তাই সহজ উপায়গুলো আমি আলোচনা করলাম। এক হচ্ছে প্রাকৃতিক ও ঘরোয়া পদ্ধতি, যেটা সবচেয়ে জনপ্রিয়, সেটা হচ্ছে কি ডিমের খোসা। এটি টিকটিকি তাড়ানোর সবচেয়ে প্রাচীন ও কার্যকর উপায়। টিকটিকি ডিমের খোসার গন্ধ সহ্য করতে পারে না এবং একে অন্য কোনো বড় প্রাণীর অস্তিত্ব ভেবে ভয় পায়। ঘরের কোণায় বা জানালার পাশে ডিমের খোসা রেখে দিন। রসুন ও পেঁয়াজের কড়া গন্ধ টিকটিকি তাড়ানোর ম্যাজিকের মতন কাজ করে। রসুনের কোয়া জানালার খাঁজে রেখে দিতে পারেন অথবা পেঁয়াজের রস জলে মিশিয়ে স্প্রে করতে পারেন। গোলমরিচ গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো জলে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। ঘরের কোণে, আলমারির পিছনে এবং যেখানে টিকটিকি বেশি থাকে সেখানে স্প্রে করুন। এর ঝাঁঝ টিকটিকির গায়ে লাগলে তারা পালিয়ে যায়। আর হচ্ছে ময়ূরের পালক। অনেকেই মনে করেন ময়ূরের পালক দেখলে টিকটিকি ভয় পায়। ঘরের দেওয়াল বা ফুলদানিতে ময়ূরের পালক সাজিয়ে রাখুন। রাসায়নিক পদ্ধতিতে কি করবেন না, ন্যাপথলিনের বল। ন্যাপথলিনের বল কি করবেন, আলমারির তলায়, সিঙ্কের নিচে বা স্টোর রুমে ন্যাপথলিন বল রেখে দিন। এর তীব্র গন্ধ টিকটিকি দূরে থাকে। তবে ঘরে ছোট শিশু বা পোষা প্রাণী থাকলে সতর্ক থাকুন। কফি বা তামাক গুঁড়ো। কফি পাউডার এবং তামাকের গুঁড়ো মিশিয়ে ছোট ছোট বল তৈরি করে টুথপিকের মাথায় লাগিয়ে কোণায় রেখে দিন। এটি টিকটিকি তাড়াতে বা মারতে সাহায্য করে। ঠান্ডা জল। টিকটিকি কোল্ড ব্লাডেড বা শীতল রক্তধারী প্রাণী। হঠাৎ খুব ঠান্ডা জল স্প্রে করলে তাদের শরীরে তাপমাত্রা কমে যায় এবং তারা নড়াচড়া করতে পারে না। তখন সহজেই তাদের ঘর থেকে বাইরে ফেলে দেওয়া যায়। টিকটিকি যেহেতু লক্ষ্মীর প্রতীক, অনেক হিন্দু পরিবারে টিকটিকিকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয়। তাই টিকটিকিকে মারলে ঘরে অলক্ষ্মী বা আর্থিক অভাব দেখা দিতে পারে বলে বিশ্বাস করা হয়। তাহলে আজকের আলোচনা থেকে আপনারা বুঝতে পারলেন যে টিকটিকি, কোন ধরনের টিকটিকি ঘরে থাকা শুভ, কোন ধরনের টিকটিকি ঘরে থাকা অশুভ, টিকটিকি কোথায় পড়লে শুভ, কোথায় পড়লে অশুভ, টিকটিকি মারা উচিত নয়, যেহেতু আমরা হিন্দুরা টিকটিকিকে লক্ষ্মী দেবীর বা প্রতীক হিসাবে মনে করি। আর তাছাড়া টিকটিকিকে মারলে আমাদের ঘরের পোকামাকড় কিন্তু বৃদ্ধি পাবে, যার ফলে আমাদের নানা রকমের শারীরিক সমস্যায় কিন্তু পড়তে হবে। সুতরাং টিকটিকি একটা নিরীহ প্রাণী, একে না মারাই ভালো। তো যাই হোক, আজকের আলোচনা এখানে শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। কালকে আসবো নতুন আরেকটি আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।